I used to play soccer. Let me tell you. و انشالله در بیت المقدس که اینقدر برای اینها Ayatollah Khamenei. ইরানের আকাশে যখন ইসরায়েলি বোমারু বিমানগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, তখন দুটি নাম ইসরায়েলের সামরিক জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে: ফোর্দো এবং নাতানজ। এগুলো শুধু পারমাণবিক স্থাপনার নাম নয়, এগুলো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার দুটি ইস্পাত কঠিন দুর্গ। নাতানজ যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির বিশালতার প্রতীক, সেখানে ফোর্দো হল তার অজেয় থাকার চূড়ান্ত প্রচেষ্টা। পাহাড়ের প্রায় ৩০০ ফুট গভীরে এমনভাবে নির্মিত যে তা যেন আধুনিক যুদ্ধশাস্ত্রকে উপহাস করছে। ইসরায়েলি হামলায় যখন ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন এই ভূগর্ভস্থ দুর্গগুলো অটলভাবে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে: ইসরায়েলের এই অভিযানের চূড়ান্ত সাফল্য কি তবে এক অসম্ভব স্বপ্ন? এই সামরিক নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ অস্ত্র এবং তার একমাত্র অধিকারী। সামরিক বিশেষজ্ঞরা একমত যে ইসরায়েলের অস্ত্রাগারে এমন কোনো বোমা নেই যা ফোর্দোর গভীরে প্রবেশ করে তাকে ধ্বংস করতে পারে। এই কাজটি করার সক্ষমতা রয়েছে কেবল যুক্তরাষ্ট্রের হাতে থাকা দানবীয় বাংকার বাস্টার বোমা GBU-57AB এর। প্রায় ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভূপৃষ্ঠের ২০০ ফুট গভীর পর্যন্ত প্রবেশ করে সুরক্ষিত বাংকার ধ্বংস করার জন্য। যদিও নাতানজের ভূগর্ভস্থ স্থাপনাগুলো এই বোমার নাগালের মধ্যে থাকতে পারে, ফোর্দো এক ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ। বিভিন্ন স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হয় এর মূল স্থাপনাগুলো রয়েছে মাটির প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট গভীরে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমাটিও হয়তো এই দুর্গের নাগাল পেতে ব্যর্থ হতে পারে। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতাই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী করে তুলেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটারের কথায় এই অসহায়ত্বের সুর স্পষ্ট। ফোর্দো ধ্বংস না করা পর্যন্ত পুরো অভিযানের কোনো মানে হয় না। অথচ সেই চাবিকাঠি রয়েছে ওয়াশিংটনের হাতে, যারা এই মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ। তবে এই সংকটের পেছনে রয়েছে আরও গভীর একটি রাজনৈতিক ও গোয়েন্দা দ্বন্দ্ব। একদিকে ইসরায়েল দাবি করছে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং এই অভিযান অনিবার্য। অন্যদিকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে ইরান এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সক্রিয়ভাবে কাজ করছে না এবং একটি কার্যকর বোমা বানিয়ে তা নিক্ষেপযোগ্য অবস্থায় আনতে তাদের এখনও প্রায় ৩ বছর সময় লাগবে। এই পরস্পর বিরোধী তথ্য এক বড় প্রশ্ন তৈরি করেছে। ইসরায়েলের এই অভিযান কি প্রকৃত উগ্রহা মোকাবিলার জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? ইরান যে তার স্থাপনাগুলোকে এতটা সুরক্ষিত করেছে, তার পেছনেও রয়েছে ইতিহাস থেকে নেওয়া শিক্ষা। ইরাকে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ঘটনা এবং নিজেদের নাতানজে কেন্দ্রে অতীতে অন্তর্ঘাতমূলক হামলা থেকে শিক্ষা নিয়েই ইরান তাদের সবচেয়ে সংবেদনশীল কার্যক্রমগুলোকে পাহাড়ের গভীরে ফোর্দোতে স্থানান্তরিত করেছে। ২০০৯ সালে ফোর্দোর অস্তিত্ব প্রকাশে আসার পর থেকেই এটি পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে এর কার্যক্রম সীমিত করা হলেও ডোনাল্ড ট্রাম্পের চুক্তি থেকে সরে আসার পর ইরান আবারও পুরোদমে কাজ শুরু করে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মতে ফোর্দোতে এখন ৮৩.৭% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০% বিশুদ্ধতার খুব কাছাকাছি। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ফোর্দো ধ্বংস করার একমাত্র উপায় হতে পারে একই স্থানে একাধিক বাঙ্কার বাস্টার দিয়ে বারবার আঘাত হানা। কিন্তু এর ফলাফল অনিশ্চিত। এর চেয়েও বড় ঝুঁকি হল এই ধরনের হামলায় যুক্তরাষ্ট্রকে অংশ নিতে হবে, যার ভূ রাজনৈতিক প্রভাব হবে সুদূর প্রসারী। প্রথমত, এতে পারমাণবিক দূষণের ঝুঁকি রয়েছে। দ্বিতীয়ত, এটি হবে ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি মার্কিন ইসরায়েলি যৌথ আক্রমণ, যা পুরো অঞ্চলকে এক অকল্পনীয় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। শেষ পর্যন্ত ফোর্দো ও নাতানজ এখন শুধু পারমাণবিক স্থাপনা নয়, এগুলো ইরানের প্রতিরোধ, ইসরায়েলের সামরিক সীমাবদ্ধতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত উভয় সংকটের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তেহরানের এই ইস্পাত দুর্গগুলো কি শেষ পর্যন্ত অজেয়ই থেকে যাবে, নাকি এগুলোর গভীরে আঘাত হানার জন্য ওয়াশিংটন এমন কোনো সিদ্ধান্ত নেবে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দেবে? উত্তরটি এখনও অজানা, তবে তার ওপরই নির্ভর করছে এই অঞ্চলের ভাগ্য।